আসসালামু আলাইকুম, সাথে আছে আমি আসাদ আরিফ খান। আজকের পাঠ্য বিষয় ত্রিকোণমিতি, পর্ব নাম্বার 30। আজকের পর্বে আমরা দেখব ময়মনসিংহ বোর্ড 24, অঙ্ক নাম্বার 7। 7 নম্বর অঙ্কতে কি বলছে দেখি আমাদের। কত কি বলছে? কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 4/3 হলে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান নির্ণয় করো। তাই তোমরা যে কাজটা করবা, দেওয়া আছে লিখে লিখবা। দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান কি 4/3। মনে রাখতে হবে তোমাদের, কোসেক থিটা প্লাস কট থিটার মান আমরা অঙ্কটা না করে বলতে পারবো, বা এমসিকিউতে বলতে হবে, মানটা উল্টা দিলে চলবে। এই যে মাইনাসের মান যদি হয় 4/3, প্লাসের মান হবে 3/4। এটা আমাদের অঙ্কটা করা লাগবে না, অঙ্কটা করার আগে আমরা ধারণা নিয়ে নিব। এটা করতে গেলে আমাদের এই অঙ্কটা সবসময় কোসেক আর কট দিয়ে আসে, আর সেক আর টেন দিয়ে আসে। কারণ সেক আর টেন সম্বন্ধে একটা সূত্র আছে, কোসেক আর কট সম্বন্ধে একটা সূত্র আছে। যখনই তোমাদের মাইনাসের মান দেওয়া থাকবে আর প্লাসের মান বাই করার কথা বলবে, তখন আমাদের এই সম্বন্ধে একটা সূত্র দেওয়া আছে, সূত্রটা আমরা মুখস্থ লিখবো। আমরা লিখবো, আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কত? 1। এখন কোসেকটা যদি তুমি a মনে করো আর কট যদি তুমি b মনে করো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি দেখো? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস কি b। এখন দেখো আমাদের কি মান দেওয়া আছে, আমাদের মান দেওয়া আছে মাইনাসের মান, তাহলে আমরা প্লাসের মানটা যেভাবে আছে লিখে ফেলবো, কোসেক থিটা প্লাস কট থিটা। পাশাপাশি গুণের সম্পর্ক, কোসেক থিটা মাইনাস কট থিটা, তার মানে হলো 4/3 সমান 1। কোসেক থিটা প্লাস কট থিটা সমান, এই যে এই পাশে কোন একটা ভগ্নাংশ সমানের ওই পাশে চলে গেলে এটা উল্টে যাবে, মানে উত্তর হয়ে যাবে 3/4। সুতরাং কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে সেই সংখ্যাটাই হবে। তাহলে আমি বলছিলাম অঙ্কটা আনসারটা উল্টে যাবে। দেখো 4/3 ছিল, উত্তর হচ্ছে 3/4। এসি অঙ্কের আনসার। খতে বলতেছে প্রমাণ করো যে 1/p প্লাস 1/q সমান 1। এটা তোমাদের মেন বইয়ের 8 নম্বর উদাহরণ। এখন কোনো সমাধান করতেছি, এটা করতে গেলে p মান লাগবে, q মান লাগবে। তাই আমরা খ নাম্বার লিখা দেওয়া আছে p সমান 2 মাইনাস sin স্কয়ার থিটা, q সমান 2 প্লাস tan স্কয়ার থিটা। এখন আমাদের লিখতে হবে বাম পক্ষ। প্রমাণ করো যে বলে লিখতে কি বাম পক্ষ আছে 1/p প্লাস 1/q 1/p, p বরাবর p বরাবর বসাবো 2 মাইনাস sin স্কয়ার থিটা, প্লাস এর প্লাস দিব, q বরাবর q মান 1/q মান হইছে 2 প্লাস tan স্কয়ার থিটা। এই যে লাইনটা দেখতেছো না, এই যে এই জায়গাটা লাস্ট পর্যন্ত এরকম ভাবে হবে, শুধু পরিবর্তন হবে এই জায়গার মধ্যে। অঙ্কটা মনে রাখতে হবে, অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। আমরা মেন বই থেকে করাইছি, মেন বই ক্লাস দেওয়া আছে, দেখা নিও। কত নম্বর পর্ব যে নিয়ম করা আছে তোমরা দেখা নিও। এখন এখানে কি করবো, tan এর সূত্র হচ্ছে sin বাই cos। স্যার tan এর সূত্র 1/cot না বসে sin বাই cos কেন বসালাম? sin কে মিলানোর জন্য, sin আর sin মিলানোর জন্য। এই পাশে কোনো পরিবর্তন নাই, মানে প্লাসের এই পাশটা কোনো পরিবর্তন করবো না, লাস্ট পর্যন্ত এরকম যাইব। প্লাসের ওই পাশটাকে সে কাজ করতে হবে, যার হর আছে লব আছে, মাঝখানে যোগ অথবা বিয়োগ তার করতে হবে লসাগু। তাহলে এই অঙ্ক লসাগু হইব cos থিটা। তার নিচে কোনো হর নাই, তাই তার নাম লব। কারণ নিচে হর না থাকলে তার নাম লব হয়ে যায়। আর লব দ্বারা গুণ করলে 2 দ্বারা, আমরা জানি লব দ্বারা গুণ করতে হর দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা cos গুণ করলে 2 cos স্কয়ার থিটা প্লাস এর প্লাস cos দিয়া cos টা কাটবো, হর দিয়া কাটতে ফেলে 1 থাকবো, cos দিয়া cos কাটতে থাকবো 1, সেই 1 দিয়ে sin গুণ করলে sin একে sin। এই পাশে কোনো পরিবর্তন নেই, আগে বলছি যেভাবে আছে সেভাবে থাকবে। এখানে কাজ করতে হবে, ভাগের গুণ বানাতে গেলে উল্টে যায়, মানটা আমাদের উল্টে যাবে। cos স্কয়ার হয়ে যাবে উপরে, আর 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার হয়ে যাবে নিচে। দেখো এই 1 এর সাথে ভাগের সম্পর্ক ছিল, এখন তার 1 লেখা লাগে না, মানে 1 গুণন দেওয়া লাগবে না। 1 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা হলে 1 গুণ দিলে, মানে 1 এর সাথে সম্পর্ক হচ্ছে ভাগের, ভাগের গুণ বানাইলে মানে গুণ বানাতে গেলে উল্টে যাবে। তো 1 না লিখে আমরা
বাদ দিয়ে দিলাম, ওয়ানটা বাদ দিয়ে দিব, তো আমরা উল্টে যাবো মানটা কি হয়ে যাবো উল্টে যাবো। এরপর যা কাজটা করতে হবে আমাদের, দেখো এখানে আছে সাইন, এটা আছে সাইন, এখানে কস আসছে, তো এই কসটা আমরা পরিবর্তন করে সাইন বানাই ফেলবো, কারণ আমাদের সবগুলো একই রকম হওয়া দরকার। তাহলে সাইন বেশি আছে, এখানে সাইন আছে দুইবার আছে সাইন, আর কস আছে একটা, তাহলে আমরা সাইন কস সাইন বানিয়ে নিব। কস স্কোয়ার থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, পাশে আছে আরো সাইন স্কোয়ার থিটা। এখন দুই দিয়ে একটা গুণ দিলে 2 একে 2, 2 সাইন দিয়ে গুণ দিলে 2 সাইন স্কোয়ার থিটা, প্লাস আর কি আছে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। এখন 2 আর 2, এই দিচ্ছে প্লাস, এই দিচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হইব, দুইটা থেকে একটা বাদ দিলে থাকবো আর একটা সাইন। এখন 2 হচ্ছে বড়, 2 এর সামনে মাইনাস চিহ্ন আছে, তাই মাইনাস দিতে হবে। যে সংখ্যাটা দুইটার মধ্যে যেটা বড়, এই বড় সংখ্যাটা চিহ্নটা দিতে হবে। এখন দেখো যার হর আছে লব আছে, মাঝখানে যোগ কত বিয়োগ তা করতে হবে লসাগু। এখন আমরা লসাগু করবো, তো লসাগু দেখতে দুইটা একই রকম, হলে যে কোনো একটা দিলে কি চলবো। সাইন দিয়ে কেটে ফেলে কি দেখবো আমাদের টু সাইন থিটা দিয়ে কেটে ফেলে দেখবো 1, 1 দিয়ে 1 গুণ করলে 1, অথবা দুইটা মিলা গেছে তাহলে উপরটা বসে দিব, এই দুইটা মিলা গেছে তাহলে আমরা উপরটা বসে দিব, শর্টকাট বুদ্ধি। আর আছে 2 লাইন, একটু মনোযোগ সহকারে দেখি আমরা। উপরে 1 প্লাস কস স্কোয়ার থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে তো যেভাবে আছে সেভাবেই। এখন 1 1 যোগ করলে 2 সাইন স্কোয়ার থিটা, 2 মাইনাস সেম সংখ্যা দিয়ে সেম সংখ্যারে ভাগ করলে আমাদের কি হইব 1 হইব। তাহলে আমাদের বাম পক্ষ হয়ে গেল 1, আমাদের ডান পক্ষ হয়ে গেল 1, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রমাণিত। এর আমাদের ময়মনসিংহ বোর্ড 24-এর খ নম্বর অঙ্কটা। এখন আমরা করবো আমাদের গ নম্বর অঙ্কের সমাধান। দেখো গ নম্বর অঙ্কটা সমাধান করতেছি। গ নম্বর অঙ্কের মধ্যে কি বলছে দেখো তো, বলতেছে সমাধান করো 4/r স্কোয়ার মাইনাস 2 প্লাস 2 রুট ওভার 3 প্লাস 2 প্লাস 2 রুট ওভার 3 ইন্টু 1/r প্লাস রুট ওভার 3 সমান 0 যখন থিটা সূক্ষ্মকোণ। মানে আমি এই অঙ্কটা এখন সমাধান করবো, সমাধান করলে থিটার মান 90 ডিগ্রি থেকে ছোট হবে। আমরা জানি 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় কি সূক্ষ্মকোণ। তাহলে আমরা এই অঙ্কটা করতে গেলে আমাদের আর মান লাগবে, তাই দেওয়া আছে আর মান তুলবো আমরা। আমরা গো করতেছি, দেওয়া আছে লেখা আছে, লিখলাম দেওয়া আছে আর সমান কোসেক থিটা। এখন আমরা লিখে লিখবো 4/r স্কোয়ার মাইনাস 2 রুট ওভার 3 1/r প্লাস রুট ওভার 3 সমান কত 0। এখন আমরা 4টা সামনে রাখবো, তাহলে উপরে মনে মনে 1 থাকবো, আর স্কোয়ার 2 প্লাস 2 রুট ওভার 3 1/r প্লাস রুট ওভার 3 সমান কত 0। তাহলে এই লাইন থেকে লাইন কি করলাম, 4টার সামনে রাখলাম, 4 এ যদি সামনে না ফেলি মনে মনে উপরে 1 থাকবো, কারণ লব দ্বারা আবার গুণ দিলে 4 একে 4, 4 এ কেন সামনে আসছি কতক্ষণ পরে বুঝতে পারবো আমরা। আর মানে হচ্ছে কোসেক, আর বরাবর সমান আমরা কি স্কোয়ার আছে, তাহলে দেবো স্কোয়ার, তারপর থিটা 2 প্লাস 2 রুট ওভার 3, আর মান হয়েছে কোসেক থিটা প্লাস রুট ওভার 3 সমান 0। এখন 1/কোসেক মানে কি সাইন, 1/কোসেক মানে কি সাইন 4 সাইন স্কোয়ার থিটা। এখন সাইন থিটা দিয়ে 2 গুণ করলে কি হবে 2 সাইন থিটা, প্লাস মাইনাসে কি প্লাস মাইনাসে মাইনাস। আমরা জানি ব্র্যাকেট খুলতে গেলে সামনের চিহ্নের ভিতরে চিহ্ন গুণ করতে হয়, প্লাস মাইনাসে মাইনাস। সাইন দিয়ে আবার 2 রুট ওভার 3 গুণ করলে 2 রুট ওভার 3
সাইন থিটা রুট ওভার 2 সমান 0। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে প্রথম এদের দিয়ে কমন নিতে হবে, আবার পরের এদের দিয়ে কমন নিতে হবে, নিলে আমাদের অঙ্ক শেষ, মিডল ফ্যাক্টরের মতো। এখন আমাদের কি করতে হবে দেখো, এই দুইটার মধ্যে কি কমন যায়, এর মধ্যে 2 sin থিটা আছে, এর মধ্যে 2 sin থিটা আছে, আমাদের কমন নিতে হবে 2 sin থিটা। এখানে 2 4 থেকে 2 কমন নেওয়ার অর্থ 4 এর 2 দ্বারা ভাগ দাও, 4 এর 2 দ্বারা ভাগ দিলে থাকবে আরো 2। এখন দুইটা সাইন করছে, সাইন ছিল এখন দুইটা, একটা সাইন কমন নিয়ে গেছি, বাকি থাকবে আরো একটা sin থিটা, মাইনাস এর মাইনাস 2 sin থিটা, মানে 2 sin থিটা যদি কমন নিয়ে যেতে মনে মনে কি থাকবো আর 1 থাকবো, ঠিক আছে। 2 sin থিটা ছিল, 2 sin থিটা নিয়ে গেছি, দিলে আমাদের 1 থাকবে। এদের মধ্যে কি কমন যায়, এর পাশে রুট ওভার 3 আছে, এই পাশে রুট ওভার 3 আছে, রুট ওভার 3 কমন যায়, এতে রুট ওভার 3 কমন চলে গেলে বাকি থাকবে 2 sin থিটা। এই লাইনে কোনো ব্র্যাকেট ছিল না, আমরা এই লাইনে ব্র্যাকেট দিছি, তাহলে প্লাস এ মাইনাসে কি করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস, রুট ওভার 3 ছিল, রুট ওভার 3 কমন নিয়ে গেছি, তাহলে মনে মনে কি থাকবো 1। আমাদের মজার বিষয় হচ্ছে মিডল ফ্যাক্টরের মতো যে অঙ্কগুলো আছে, যে মনে এই ব্র্যাকেটে যা থাকে এই ব্র্যাকেট হুবহু কি দিব, তাই দিব, তো হুবহু তো তাইছে। আমাদের যে কাজটা করতে হবে, 2 sin থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস 1 দুটো থেকে কি করতে হবে, কমন দিতে হবে, 2 sin থিটা মাইনাস 1। তো বাকি আছে কি দেখো তো, আরো বাকি আছে 2 sin থিটা মাইনাস রুট ওভার 3 সমান কত 0। এখন লিখতে হবে হয় 2 sin থিটা মাইনাস 1 সমান 0, 2 sin থিটা সমান 1, sin থিটা সমান 1/2, sin হাফ, sin কত ডিগ্রি, sin হাফ sin 30 ডিগ্রি, উভয় দিকে sin sin কাটা গেলে গা, থিটা সমান কত ডিগ্রি 30 ডিগ্রি। 2 sin থিটা মাইনাস রুট ওভার 3 সমান 0, 2 sin থিটা মাইনাস রুট ওভার 3 বসে প্লাস রুট ওভার 3, sin থিটা সমান রুট ওভার 3/2, sin রুট ওভার 3, sin রুট ওভার 3, sin কত ডিগ্রি sin 60 ডিগ্রি, উভয় দিকে sin sin কাটা গেলে থিটা সমান 60 ডিগ্রি। আমাদের বলছিল থিটার মানে সূক্ষ্ম কোণ নিব, দেখো 90 ডিগ্রি থেকে ছোট এটাও এটাও, তাহলে আমাদের আনসার দেব এই জায়গায়, তাহলে আমাদের দুইটাই আনসার, 30 ডিগ্রি আনসার, 60 ডিগ্রি আনসার।